এই কওমি মাদ্রাসায় যারা পড়েছে তারা যদি যাকাতের হকদার হয়ে যাকাতের মাল খায়, এতে কোনো পাপ হয়েছে? কোনো গুনাহ হয়েছে? খারাপ কোনো জিনিস খেয়েছে? কিন্তু তোমরা কি খেয়েছো আমরা জানি না। ওই যে পতিতালয়গুলো চলে ওখান থেকে যে কর আসে, মদের বারগুলো যে চলে ওখান থেকে যে কর আসে, আরো যত আকাম কুকাম জারি আছে ওখান থেকে যে পয়সা আসে, ওগুলো গিয়ে জমা হয় তহবিলে, এরপর সেটা দেওয়া হয় তোমাদেরকে। সেটা খাও মজা করে, খেয়ে খেয়ে বলো আরে আমরা সরকারি পয়সায় পড়াশোনা করেছি, তোরা মৌলবীরা তোরা হচ্ছে যাকাত সৎকার পয়সায় পড়াশোনা করেছিস। আরে পাগল, কোনটার চাইতে কোনটা দামি হলো আগে একটাবার চিন্তা কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমরা কথা বলবো কওমি জামাত, সমন্বয় ও সংকট। পূর্বে আমি আরো দুইটা ভিডিও আছে, এগুলো দেখবেন, নাইলে আমাকে বুঝতে পারবেন না, ভুল বুঝবেন। আমাদের মূল উদ্দেশ্য একদম ক্লিয়ার। আর দিন ওয়ান নাসিহা, দিন হলো কল্যাণকামিতা। আমরা সকল ইসলামী দলের কল্যাণ কামনা করি এবং আমরা চাই যে পরস্পর দূরত্ব কমে যাক, ঐক্যের একটা পথ সুগম হোক। হয়তো পরিপূর্ণ ঐক্য হবে না, কিন্তু কাছাকাছি আসার তো সম্ভাবনা, কাছাকাছি আসা তো যাই। এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে জাতীয় পর্যায়ে শক্তিশালী করার জন্য কাছাকাছি আসা যায়। যেটা আমরা দেখেছি ভোটের আগে রাজনৈতিক ঐক্য, ওটা আমরা কামনা করি নাই এবং শুরুতে আমি বলেছিলাম এটা ভেঙে যাবে, ভেঙে গেছে। কারণ ওখানে রাজনৈতিক ঐক্যের মধ্যে ক্ষমতা, সিট, নিজেদের বলয় শক্তিশালী করা, নিজেদের দলকে ফোকাস করা, ওগুলো মুখ্য বিষয় হয়ে যায়। ইসলামকে ফোকাস করা ওটা মুখ্য বিষয় হয় না। যেদিন ঐক্য হতে পারবেন ইসলামকে কেন্দ্র করে, একটা সিটও দরকার নেই, ইসলাম বিজয় হোক, সেই আশায় আমরা ঐক্য হচ্ছি। সেদিন আল্লাহর রহমত হবে, নুসরত হবে, ফলপ্রসূ হবে। সিট নিয়ে আমাকে এতটা সিট দিতে হবে, আপনারা ছোট দল, আপনারা সিট পাবেন না, আরেকজন মানে বড় গলায় বলবে আমরা এতটুকু পাই। এই যে এইগুলো সিটের এবং দুনিয়াবি ক্ষমতার একটা যে রেশ আছে, এই জন্য ঐক্য এটা টিকেও নাই। এটা আমি আগে থেকে বলেছিলাম। তা আমরা ঐক্য কামনা করি, রাজনৈতিক এবং সিট কেন্দ্রিক গণতান্ত্রিক ঐক্য নয়, উম্মাহ কেন্দ্রিক। উম্মাহ কিভাবে লাভবান হবে, এই দেশে ইসলাম কিভাবে শক্তিশালী হবে, সেই কেন্দ্রিক। একটা সিটও দরকার নেই। আজকে হাতে হাত রাখেন, ঐক্য হন, 10-12টা আমির বাদ দেন, একজন আমিরের তত্ত্বাবধানে ঐক্যবদ্ধ হন, কোন সিট ছাড়া বাংলাদেশে ইসলাম সবচেয়ে শক্তিশালী হবে। এটাই হলো ঐক্যের পাওয়ার। সিট কেন্দ্রিক ঐক্যের কোনো ভ্যালু নাই। এগুলো হলো যে কোনো সময় যে কেউ যে কাউকে আছাড় মারবে, ফল্টি মারবে, ইউটার্ন মারবে, সুযোগ বুঝে অপর দলকে ঘায়েল করবে। এটা হলো রাজনৈতিক গণতান্ত্রিক ঐক্য। যেমন বিএনপি জামাত একসময় ঐক্য ছিল, ফেসিস্ট চলে গেছে আর একে অপরকে এখন ঘায়েল করার মানে চরম চেষ্টা চলতেছে। এটাই হলো নোংরা তন্ত্রের সৌন্দর্য। আমি বারবার বলি, গণতন্ত্র জায়েজ কি জায়েজ না এটা আলাদা বিষয়। এটা নিয়ে কারো যদি বসার প্রয়োজন হয় আমার সাথে বসতে পারবেন, এটা নিয়ে আলাদা আলোচনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। বাকি আমি এতটুকু বুঝি যে নোংরা তন্ত্রের উসিলায়, গণতন্ত্রের উসিলায় আজকে ডিভাইড এন্ড রুল চলতেছে। পশ্চিমাদের থিওরি হলো ডিভাইড এন্ড রুল। তারা খন্ড খন্ড করে এবং শাসন করে। আমরা একই দেশের নাগরিক, সবাই মুসলমান, ভাই ভাই, সবাই মিলে দেশ গড়ি, এটা পশ্চিমাদের সহ্য হবে না। সবাই মিলে মারামারি করি, দেশ দুর্বল হোক, এটাই পশ্চিমাদের চাহিদা, তাদের মাতব্বরি বহাল থাকুক। তাই এটা হলো গণতন্ত্রের মূল টার্গেট। তো যাই হোক, এটা আলেম ওলামারা বলবেন। আজকে আমি যেটা বলতে চাচ্ছি, কওমি এবং জামাতের মধ্যে সমন্বয়ের এবং দূরত্বের কারণগুলো কি, সমন্বয়ের উপায়গুলো কি, এটা হবে আমার মূল ফোকাস। এবং আমার উদ্দেশ্য একদম ক্লিয়ার। আর দিন ওয়ান নাসিহা, দিন এটা কল্যাণকামিতা। আমরা প্রত্যেকের কল্যাণ কামনা করি, যে কোনো ইসলামী দলের কল্যাণ কামনা করি। যে যতটুকু কোরআন সুন্নাহর নিকট, তার প্রতি আমাদের তত ভালোবাসা বেশি, কারো প্রতি ঘৃণা নেই। ইসলামী দল অনেক আছে বাংলাদেশে, আমি সবার সাথে চলাফেরা করেছি, উঠা বসা আছে, সুসম্পর্ক আছে, আমি প্রত্যেকের অন্তর থেকে ভালোবাসি। তবে যে যতটুকু কোরআন সুন্নাহর নিকট, তাকে ততটুকু আমি প্রাধান্য দিই এবং ভালোবাসা বেশি বেশি ভালোবাসি। এবং কোরআন সুন্নাহর কে নিকট, এটা বোঝার জন্য আপনাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে এবং দীর্ঘ ইসলামের নলেজ রাখতে হবে, সিরতের ইতিহাসের নলেজ রাখতে হবে। আচ্ছা যাই হোক, মূল আলোচনার দিকে যাই, ওদিকে লম্বা হয়ে যাচ্ছে। এই যে কওমি জামাতের মধ্যে সংকট তৈরি হচ্ছে কেন, সমন্বয়ের উপায়গুলো কি, এগুলো অনেক লম্বা লিস্ট করা যাবে, আমি কয়েকটি বলবো।
এবং ধারাবাহিক হবে। আমার দৃষ্টিতে একটা জিনিস খুবই ধরা পড়তেছে, যে সংকটের মূল কারণ হলো একে অপরকে ঘায়েল করতে চাওয়া, একে অপরকে কুণ্ঠাসা করার চেষ্টা করা, একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য করা। এই কাজটা উভয় দলে করতেছে এবং অনেকে খুব বেশি ভাবে, চরম ভাবে করতেছে। আপনি আপনার একটা আদর্শ নিয়ে কাজ করেন, আপনি অগ্রসর হন, আরেকজনকে পিছ দিয়ে টেনে ধরে কেন আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করতেছেন? এটা অগ্রসর হওয়ার মূল পথ নয়। অগ্রসর হওয়ার মূল পথ হলো আপনি আপনার কাজে ফোকাস করেন, আপনাকে মনে হয় যে এই কাজটা সঠিক এবং সবচেয়ে ভালো, ওই কাজে ফোকাস করেন। আরেকজনের পিছে লাগিয়ে থাকবেন, আপনি অগ্রসর হতে পারবেন না। এই কাজগুলি করতেছে আমাদের ইসলামপন্থীরা। এটা রাজনৈতিক ক্ষেত্রে এই কাজগুলি হচ্ছে, একে অপরকে কিভাবে ফসাবে, কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করবে। তো সম্প্রতি একটা পোস্ট ভাইরাল হয়েছে, এই সম্পর্কে কথা বলবো। শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ বাশার সাহেব, আমি আলেম হিসাবে ওনাকে শ্রদ্ধা করি। মাঝে মধ্যে উলামায়ে দেওবন্দদেরকে নিয়ে অনেক কুচাকুচি করে। সম্প্রতি উনি কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ভিক্ষাবৃত্তি বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে এবং আরেকটা কথা বলেছে এর আগে, যে কওমি অঙ্গনের এরা সরকারের ছাঁটাছাঁটি করে। ওই বিষয়ে আমি যাব না, ওইটা অনেক লম্বা হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ জানে কওমি আলেমরা শুধু নিজেদের মাদ্রাসায় সরকারি অনুদান পর্যন্ত নিচ্ছে না, সরকারি হস্ত থেকে ফাঁসবে এই জন্য তাদেরকে অপবাদ দিচ্ছে, ছাঁটাছাঁটি করে। ভাই, পুরা অঙ্গনের মধ্যে দুই একটা ভেজাল থাকবে। কওমি অঙ্গনের কিছু মানুষ আওয়ামীপন্থী ছিল, এটা একটা পুরা বিশাল একটা জামার মধ্যে দুই একজন ভেজাল থাকবে। ওটা নিয়ে আপনি পুরা অঙ্গনকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবেন না, পুরা একটা বিশাল একটা জামাকে ছাটাছাটি করে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারবেন না। এটা হবে আপনার চরিত্র হনন। নির্দিষ্ট যারা করতেছে তাদের ব্যাপারে আপনি কথা বলেন, তাদের ব্যাপারে কওমিরাও বলেছে। কওমিদের মধ্যে যারা আওয়ামী লীগের দূষর ছিল তাদেরকে তো 5 আগস্টের পরে মাদ্রাসা থেকে বাইর করে দিছে, কওমি আলেম ভাই বাইর করে দিছে, এরকম ছিল। এটা কওমিদের একটা বৈশিষ্ট্য, তারা কোরআন সুন্নাহর বাইরে চললে নিজেদের মানুষকে ছাড় দিবে না। তাবলীগ ওয়ালাদেরকে দেয় নাই, সাদ সাহেব তাবলীগকে দ্বিখণ্ডিত করেছে, ওনাকে ছাড় দেয় নাই। তো এটা নির্দিষ্ট করে বলতে পারেন, কিন্তু একেবারে ঢালাও ভাবে ছাটাছাটি করে এই কথাটা কিন্তু উম্মার মধ্যে ঐক্য আনবে না, সমন্বয় আসবে না, সংকট তৈরি করবে। অথচ আলিয়া মাদ্রাসা আমরা দেখেছি অতীতে 5 আগস্ট, ওই 15 আগস্ট আসলে কিভাবে মুজিব বন্দনা চলতো, আর প্রতিটি আলিয়া মাদ্রাসায় অফিসে মাথার উপর শেখ মুজিব, শেখ হাসিনার ছবি বাধ্যতামূলক ছিল। ওখানে অনেক জামাতের নেতারা, মাদ্রাসার প্রধান ছিল, সুপার ছিল, তারা কোনোদিন এভাবে ক্লিয়ারলি কথা বলে নাই, বরং তারা অনুষ্ঠানে 16 ডিসেম্বর আসলে মুজিব বন্দনা করতো। তো এগুলো হলো আসল ছাটাছাটি। কওমি মাদ্রাসা এখনো পর্যন্ত শেখ হাসিনা, শেখ মুজিবের ছবি মাথায় উঠে নাই। তো যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আপনি পুরো অঙ্গনকে কেন ছাটাছাটি করে কেন বলছেন, এটা বলতেছি আমি। নির্দিষ্ট ব্যক্তি করতে পারে, ওদেরকে বলেন। 2 নম্বর যেটা উনি বলছে যে কওমি মাদ্রাসা ভিক্ষাবৃত্তি, আরে বাবা, এটা অনেক গভীর একটা কথা বলছেন আপনি। এটা আসলে শুধু উনার কথা নয়, কোরআন মজিদে সূরা আল ইমরান একটা আয়াত আছে, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। কখনো কখনো অন্তরের কথা মুখ থেকে বাইর হয়ে যায়। আল্লাহ বলতেছে মুখের থেকে যা বাহির হয়েছে এটা মাঝে মধ্যে হয়ে যায়, যে কিন্তু অন্তরে যা লালন করে এটা আরো জঘন্য। অনেকটা এটা মিলে যাচ্ছে, কারণ আমার আশপাশে অনেক জামাতের বন্ধু ভাইয়ের আছে, তারাও প্রায় সময় এই কথাটা বলতো, আমাকে ইনবক্সে মেসেজও করে, কওমি আলেমরা ভিক্ষাবৃত্তি কি করছে, ভিক্ষাবৃত্তি করছে। এই ইতিহাস অনেক লম্বা। ব্রিটিশরা যখন এই যে ভারত উপমহাদেশে ক্ষমতা নিয়ে নিল, সকল মসজিদ মাদ্রাসা অনুদান বন্ধ করে দিল, ওখান থেকে কওমি মাদ্রাসা উৎপাত হয়েছে। উলামায়ে দেওবন্দ প্রতিষ্ঠা না হলে ইংরেজ বিরোধী আন্দোলন হতো না। এই ভারত উপমহাদেশে বর্তমানের ইসলামের যে অবস্থান দেখতেছেন, হয়তো এটাও থাকতো না। তারা ইংরেজ বিরোধী আন্দোলন করছে, দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করছে, ইংরেজ টাকা বন্ধ করে দিয়েছে, তাদের টাকা না নিয়ে নিজেরা কালেকশন করে বাজার থেকে টাকা তুলে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, যেখানে ইংরেজের কোনো প্রভাব থাকবে না, বাতিলের কোনো প্রভাব থাকবে না। সেই দারুল দেওবন্দ থেকে দক্ষিণ এশিয়া ছেয়ে গেছে মাদ্রাসায় আছে। ফটিয়া মাদ্রাসা, আরদারি মাদ্রাসা, এগুলো অনেক ছোট। পাকিস্তানে এরকম মাদ্রাসা না হলে 1000টা হবে। আসামে, কলকাতায়, পাঞ্জাবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকায়, আমেরিকা, ব্রিটেনে দাওরা হাদিস মাদ্রাসা হয়ে গেছে। সব এগুলো নিজেদের অনুদানে, নিজেদের টাকা, কওমের টাকা দিয়ে করছে।
আপনি তাদের এই শিক্ষা ব্যবস্থাকে হেউ করলেন একটা মানে ভিক্ষাবৃত্তি বলে। কত মানে গভীর কথা এটা, আপনি খেয়াল করছেন যে কওমি মাদ্রাসা আপনি পড়েছেন, আপনি নিজেও বলছেন আমি কওমি মাদ্রাসা ছাত্র, সেই ভিক্ষাবৃত্তি থেকে আপনি উঠে এসেছেন। আজকের আলী হাসান ওসামাকে নিয়ে আপনারা এত মানে খুবই আনন্দিত। ওই আলী হাসান ওসামা কোথায় থেকে উঠে এসেছে? বর্তমানেও আওতিত বড় বড় মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় যারা হাদিস পড়াইছে, বর্তমানে সুনতি এবং গারিঙ্গাতে যারা হাদিস পড়ায়, হাদিসের সনদ দেওবন্দের সাথে লাগবে। তা আপনি দেওবন্দের শিক্ষা ব্যবস্থাকে ভিক্ষাবৃত্তি বললেন। তো এর বিকল্প আপনি দেখাই দেন। আমার একটা নিয়ম হলো, আমি কাউকে যখন ব্লেম করব, অভিযুক্ত করব, এর বিকল্প আমাকে দেখাতে হবে, দাঁড় করাতে হবে। ভিক্ষাবৃত্তি ছাড়া আপনি একটা শিক্ষা ব্যবস্থা দেখান, যে শিক্ষা ব্যবস্থায় ভালো আলেম, মুফাসসির, মুহাদ্দিস তৈরি হয়। কারণ যতদিন ইসলামী হুকুমত আসে নাই, হুকুমত যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে পৃষ্ঠপোষকতা দিবে না, সৌদি আরবের মতো, আফগানের মতো, ওখানে বড় বড় মুহাদ্দিস তৈরি হয়, ওদেরকে ভিক্ষাবৃত্তি করা লাগে না। একজন মুহাদ্দিস, একজন আরবি শিক্ষকের বিশাল বেতন, তার গাড়ি বাড়ি সব আছে, এটা সৌদি হুকুমত বহন করে, এই দেশে হুকুমত বহন করবে না। দেখেন না গত অতীতে আওয়ামী লীগ সরকার কিভাবে শিক্ষা ব্যবস্থাকে একেবারে আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিছে। এই জন্য কওমি আলেমরা নিজেরা টাকা তুলে কালেকশন করে যেন সরকার হস্তক্ষেপ না করতে পারে, ইংরেজ সরকার যেন হস্তক্ষেপ না করতে পারে। তো যতদিন ইসলামী হুকুমত আসে নাই, ততদিন মাদ্রাসাগুলো এভাবে চলবে। যে আমাদের মাদ্রাসা গারিঙ্গিয়া, সুনতি, এদিকে যতগুলো আলিয়া মাদ্রাসা আছে, বার্ষিক সবাই ওয়াজের অধিকাংশ আওয়াজ হয় আল্লাহ কবুল করে দিও, আমিন, মারহাবা, 500 টাকা, এগুলো ওয়াজ, মূল ওয়াজ নেই। মাঝখানে হঠাৎ একটা বক্তা আসে, কিন্তু ওয়াজের রাত্রে মাগরিবের পরে এশারের পরে আল্লাহ কবুল করে দিয়ে আমিন চলে। আমরা ওটা দোষ বলতেছি না, মাদাহার জন্য এটা টাকা তুলবে, ওটা ভিক্ষাবৃত্তি নয়। আমি আলিয়াতেও পড়েছি, কওমিতেও পড়েছি, উভয়ের মহব্বত করি, কিন্তু এই কথাটা আমার গায়ে লেগেছে যে কওমিরা ভিক্ষাবৃত্তি কেন বললেন? আপনি কওমি মাদ্রাসায় পড়েছেন, আপনি এর বিকল্প দেখান। আলিয়াতে ভিক্ষাবৃত্তি হয় না। ওই যে আমাদের আফমা খালেদ সাহেব বলেছে, আলী হাসান ওসামার বক্তব্য আছে, আপনারা দেখেছেন। সরকারি মাদ্রাসা ছাত্র টিচারদের বেতন কোথায় থেকে আসে? স্কুলের টিচারদের বেতন কোথায় থেকে আসে? আফমা খালেদ সাহেব বলছে যেখানে মদের টাকা দেয়া হয়, মদের লাইসেন্স, এগুলো আবার সোনালী ব্যাংকে যায়, ওখান থেকে আন্ডা বাচ্চা দেয় ওই সুদের টাকা দিয়ে। এখানে মদের লাইসেন্স আছে, এখানে সুদের টাকা আছে, এখানে প্রতিটার টাকা আছে, এখানে আমাদের সাধারণ জনগণের ট্যাক্স আছে, এগুলো সব সরকারি ব্যাংকে জমা হয়, ওখান থেকে সুদ আসে, এগুলো দিয়ে সরকার স্কুল মাদ্রাসাগুলো চালায়। ওই টাকা দিয়ে আপনাদের বেতন হয় আলিয়া মাদ্রাসার টিচারদের। তাও ওই বেতন তাদের জন্য যথেষ্ট নয়। আমরা তো আলিয়াতে পড়েছি, দেখেছি কোচিং সেন্টারের নামে এবং ছাত্রদেরকে প্রাইভেটের নামে কত হয়রানি করা হয়। আমরা পড়েছি, আমরা জানি। প্রাইভেট না বললে ওই ছাত্রকে পরীক্ষা ফেল করানো হয়, মারা হয়, ক্লাসে মার দেওয়া হয়, সবক তার থেকে নেওয়া হয়, বৈষম্য করা হয়। কেন টিচারের কাছে প্রাইভেট পড়বে না? এগুলো আলিয়া মাদ্রাসার কালচার, এগুলো ভাই ওই মাদ্রাসায় নেই। এবং কোচিং সেন্টারের এই ফর্ম ফিলাপের নামে বিভিন্ন রকমের সরকার ফর্ম ফিলাপের টাকা দিচ্ছে 1000, মাদ্রাসা বলবে 2000, কোচিং বাধ্যতামূলক করা হয়। এই টাকাগুলো কি জায়েজ? এরপর পাবলিকেশনের টাকা, আমি তো ছিলাম, আমি সুপার ছিলাম একটা দাখিল মাদ্রাসা। আল ইমতিহান আসবে বছরের শুরুতে, আপনাকে 1 লাখ 2 লাখ অফার করবে যে এই টাকাটা নেন, শুধু আপনারা ক্লাসে আমাদের সাজেশন দিবেন, আল ইমতিহানের সাজেশনকে প্রমোট করবেন। এই টাকাগুলো কি জায়েজ? অনেকটা ডাক্তার যেমন প্রেসক্রিপশন লেখার জন্য স্কেয়ার ভ্যাকসিন কো টাকা দেয়, ওই ডাক্তার ওই প্রেসক্রিপশন লিখে আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে পাবলিকেশনের টাকা দেয়, যেন সেই পাবলিকেশনের বই ক্লাসে প্রমোট করা হয়। এটা এগুলো জায়েজ? এগুলোকে হাদিয়া বলবেন না ঘুষ বলবেন না ভিক্ষাবৃত্তি বলবেন না সাদাবাজি বলবেন? এরপর আলিয়া মাদ্রাসা আমাদের চোখের সামনে আছে, রমজান মাসে তারাও মিডল ইস্টের থেকে টাকা যায়, সৌদি আরবে, দুবাই, কাতার থেকে টাকা নিয়ে এসে আলিয়া মাদ্রাসায় বহন করে। তাহলে সরকারের বেতনও পাইলাম, আবার বাইরে থেকে সাদাও করলাম, আল্লাহ কবুল করে দিয়ে আমি বার্ষিক মাহফিল করলাম, ছাত্রদের থেকে নিলাম, পাবলিকেশন থেকে নিলাম। এতগুলো সত্ত্বেও আমি এগুলো দেখতেছি না, আমি কওমিদেরকে ভিক্ষাবৃত্তি বলতেছি। কওমি আলেম ওলামারা ভিক্ষাবৃত্তি এগুলো টাকা কারো থেকে জোর করে নিচ্ছে না, তারা উম্মাকে গঠন করার জন্য। এবং সেই সময় ইংরেজরা যেহেতু সব অনুদান বন্ধ করে দিছে, এখনো সরকার যদি ভালোপন্থী আসে, তারা যদি মাদ্রাসা সম্পর্কে সুধারণা করে, তাহলে মাদ্রাসার দায়িত্ব যদি নিয়ে নেয়, তাহলে ভিক্ষাবৃত্তি করা লাগবে না। যতদিন এই পরিবেশ আসবে না, ততদিন আম মানুষের টাকা নিয়ে এই মাদ্রাসা চলতেছে এবং যুগ যুগ ধরে এটা সফল। এই মাদ্রাসার কারণে ইংরেজ খেদাও আন্দোলন হয়েছে, দেওবন্দের কারণে। এই মাদ্রাসার কারণে ভারত উপমহাদেশে আজকে ইসলামের যে যতটুকু আছে ওইটা বাকি আছে। এই মাদ্রাসা থেকে, দারুল দেওবন্দ থেকে মোল্লা মোহাম্মদ উমর পড়ে তালেবান প্রতিষ্ঠা করে আমেরিকার বিরুদ্ধে জিহাদ করে আফগানে ইসলামী হুকুমত নিয়ে আসছে। এই মাদ্রাসা থেকে পড়ে মোল্লা কারি ইলিয়াস সাহেব তাবলিগ প্রতিষ্ঠা করে পুরো পৃথিবীতে তাবলিগের দাওয়াত মিশন চলতেছে, দরস
তাবলীগ, দাওয়াত, জিহাদ, প্রতিটি সেক্টরে এই মাদ্রাসার অবদান আছে। আপনি পুরো শিক্ষা ব্যবস্থাকে ওই ভিক্ষাবৃত্তি বলে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, যেন কেউ ওই মাদ্রাসায় ছাত্র না দেয়, বা আপনি না দিলে না দেন। পুরো একটা শিক্ষা ব্যবস্থাকে আপনি হেউ করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা কোন ধরনের মনোমানসিকতা? তাই এসব পরিহার করুন। কাউকে যদি আপনি হেউ করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাইলে আরো ঐক্যের মধ্যে আরো সংকট তৈরি হবে, কওমি জমাতে আরো দূরত্ব বাড়বে। দূরত্ব কমানোর জন্য কোন একটা গোষ্ঠীকে হেউ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো বাদ দেন। আলোচনা করেন, ডিসকাশন করেন, টেবিলে বসেন। কওমি আলেমরাও অনেকে করে, বাড়াবাড়ি করে, এটা আমি অবশ্যই এটা স্বীকার করি, অনেকে বাড়াবাড়ি করে। তবে তারা বারবার বলে আপনারা আলোচনায় আসেন, আপনারা যেগুলো বিষয় আছে আলোচনা করেন। কওমিদের বারবার একটা বিষয় ওনারা বলে বেশি, যে মওদুদি ভ্রান্ত আকীদা, ওটা নিয়ে বসেন। আপনারা বসতে চান না, আপনারা বলেন যে আমরা এগুলো মুনাজারা তর্ক পছন্দ করি না। আবার দেখা যায় এখানে গুপ্ত সুপ্ত নিয়ে তর্ক চলতেছে, টক শো করতেছেন, সব জায়গায় আপনাদের ডিবেটিং হচ্ছে। মহিলারা কিভাবে ডিবেট করতেছে, জামাতের মহিলা কর্মীরা। কেন এই ইস্যু নিয়ে বসতে চাচ্ছেন না? কেন বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন। আর যদি মনে হয় না এটা উভয়ের মধ্যে সমাধান হচ্ছে না, ওটা আস্তে করে কথাই নজর করবো, কওমি আলেমদেরকে বলবো, যেটা ওরা মানতে চাচ্ছে না ওটা ছাপাই না দিয়ে বাকি যেগুলো ইস্যু আছে এগুলো নিয়ে কাছাকাছি এসে দেশ গঠন করার চেষ্টা করেন। একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নেই। কিছু কথা বললাম, ক্ষমা করবেন। আমি সবার হিতাকাঙ্ক্ষী। কওমিদের মধ্যে অনেক দোষ আছে, এটা আমরা জানি। এগুলো আস্তে আস্তে রিকভার করেন, এটা আমরা বলবো, দাফে দাফে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।